فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা যাহাবু বিহি 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা দিলেন ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব এবং 10 জন বড় ধরনের 14টি অপরাধের বিষয়ে তারা একমত হলেন। সেইটি হলো আমরা ইউসুফকে কূপে ফেলে দিয়ে আমাদের পথের কাঁটা দূর করব। বলুন নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামিরা বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা শুধু কূপেই ফেলে দেয়নি, 14টি বড় অপরাধের সঙ্গে এই একটি অপরাধ সংগঠিত হওয়ার কারণে 14টি বড় অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। একটি ছিল অপরাধ, কিন্তু একটি অপরাধ করতে গিয়ে 14টি অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছিল। এখান থেকে বোঝা যায় কোনো মানুষ যদি কোনো খারাপ কর্ম করে, শুধু একটি খারাপ কর্ম তার দ্বারা সংগঠিত হয় না, এর দ্বারাতে আরও বহু অপরাধ তার দ্বারাতে সংগঠিত হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। প্রথম নাম্বার তাদের দ্বারাতে এই অপরাধের কারণে যেই অপরাধটি তাদের দ্বারা সংগঠিত হয়েছিল সেটি হলো আত্মীয়তার সম্পর্ক চিরতরের জন্য তারা বিচ্ছিন্ন করেছিল। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কখনো জান্নাতে যেতে পারবে না। ভাই ভাইকে কূপের ভিতরে ফেলে আত্মীয়তার বন্ধনকে তারা বিচ্ছিন্ন করেছিল। 2 নাম্বার তাদের দ্বারাতে মিথ্যা একটা কাজ তাদের দ্বারা সংগঠিত হয়েছিল। এই কাজটাকে তারা ঢাকতে গিয়া শত শত মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। বলুন নাউযুবিল্লাহ। একটি মিথ্যা ঢাকতে গিয়ে শত মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। নাম্বার 3, পিতার অবাধ্যচারণ তাদের দ্বারাতে সংগঠিত হয়েছিল। সন্তানের দায়িত্ব হলো পিতা যতক্ষণ পর্যন্ত সৎ কাজের ভালো কাজের কথা বলবে, সন্তানের দায়িত্ব হলো তার কথা মেনে নেওয়া। 4 নাম্বার তাদের দ্বারা সংগঠিত হয়েছিল একজন নিরপরাধ ছোট্ট বালকের সঙ্গে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন ছিল কেউ বলেছেন 16, কেউ বলেছেন 17, কেউ বলেছেন তার বয়স ছিল 6। এই 6 কিংবা 16 কিংবা 17 বছরের বালকের সঙ্গে 10 ভাই তার প্রতি জুলুম করেছিল। নবীজি বলেন ওয়াত্তাকু দাওয়াতুল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া থেকে তোমরা বিরত থাকো। কোনো মাজলুম ব্যক্তির প্রতি কেউ যদি অত্যাচার করে, জুলুম করে, সে যদি বিধর্মীও যদি হয়, আরশের মালিক জমিনের মালিকের দরবারে যদি বিচার দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন এই দোয়ার ভিতরে এবং আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তির দোয়া থেকে নবীজি বলেন তার দোয়া থেকে তোমরা বিরত থাকো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রকে ভাইরা কূপে ফেলে দিয়ে তার প্রতি জুলুম করেছিলেন, অত্যাচার করেছিলেন। 5 নাম্বার একজন বালকের ক্ষতি সাধন করেছিলেন। সুন্দর জীবন গড়ে উঠত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, কিন্তু তার ভাইরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কূপে ফেলে দিয়া তার ক্ষতি সাধন করেছিলেন। 6 নম্বর একজন বৃদ্ধ পিতাকে তার সন্তানেরা কষ্ট দিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে পৌঁছেছিলেন। ইউসুফকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন,
কিন্তু তার ভাইরা, কিন্তু তার সন্তানেরা তার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে পিতাকে বড় কষ্ট দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, একটি অপরাধ সন্তানের জন্য না হওয়া পর্যন্ত, শাস্তি না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠাবেন না। যেই সন্তানেরা পিতামাতাকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন দুনিয়াতে তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তিটার মৃত্যু হবে না। বলুন নাউযুবিল্লাহ। এজন্য পিতামাতাকে কষ্ট দেওয়া, এই সন্তান এর শাস্তি দুনিয়াতে না পেয়ে কখনো মৃত্যুবরণ করবে না। 8 নাম্বার ফজিলতের বিপরীত কাজ করেছিল। বাবার যদি তারা খেদমত করত তাহলে তারা ফজিলত পেত, বরকত পেত, বাবার দোয়া পেত। ছোট্ট ভাইকে যদি তারা স্নেহ করত তাহলে এর জন্য তারা ফজিলত ছিল। কিন্তু আল্লাহর বান্দারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলে দেয়া, এটা থেকেও তারা মাহরুম ছিল। 9 নম্বর, মর্যাদাবান ব্যক্তিকে কেউ যদি অপমান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শাস্তি দিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে একজন নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। সন্তানেরা পিতাকে কষ্ট দেওয়ার কারণে, 2 জন নবীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 ভাইকে অপমান করেছিলেন। বলুন নাউযুবিল্লাহ। অপমান। মর্যাদাবান কোনো ব্যক্তি, সে হোক মসজিদের ইমাম, হোক মুয়াজ্জিন, হোক একজন আলেম, হাফেজে কোরআন, কিংবা সমাজের কোনো সম্মানিত ব্যক্তিকে অপমানিত করা আখজালাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। বলুন নাউযুবিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা মর্যাদাবান পিতাকে এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমানিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও অপমানিত করেছেন। বলুন নাউযুবিল্লাহ। কিভাবে অপমান করেছিলেন তার ঘটনা পরবর্তীতে বলা হবে। পিতার কাছ থেকে সন্তানকে দূরে সরাইয়া রেখে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা তার বাবাকে কষ্ট দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহ্য করেন নাই। 11 নম্বর, একজন বৃদ্ধ পিতাকে অসহনীয় কষ্টের ভিতরে ফেলে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরহ ব্যথায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের এই বড় ধরনের অপরাধ সহ্য করে নাই। নাম্বার 12, আমানতের দ্বারা খেয়ানত করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছ থেকে যখন তারা নিয়ে যান, 10 ভাই হাত তুলে বলেছিলেন, ইউসুফকে আমরা আমানত স্বরূপ নিয়ে গেলাম, আমরা প্রাণ দিয়ে হলেও ইউসুফের নিরাপত্তা দান করব। কিন্তু তারা এই আমানতের খেয়ানত করে নাই। 13 নম্বর, তারা অঙ্গীকার ভঙ্গ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাদু মাসউলা, প্রত্যেকটি অঙ্গীকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা রূহের জগতেও আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল রূহের জগতে, আমি কি তোমাদের রব? আমরা সেদিন স্বীকার করে এসেছিলাম, হে আল্লাহ আপনি আমাদের রব। বলুন সুবহানাল্লাহ। এটা ওয়াদা, আপনি একজন আরেকজনের কাছে ওয়াদা করবেন, এই ওয়াদাটাও পরিপূর্ণ করা আপনার জন্য জরুরি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 10 সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা অঙ্গীকার করে এসেছিলেন। 14 নম্বর বর্ণনা করা হয়েছে, সুখময় একটি জীবন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ছিল সুখময়, শান্তিময়। এই সুখময় এবং শান্তিময় জায়গায় অশান্তির ব্যাপারে 10 ভাই তারা একমত পোষণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়া আওহাইনা ইলাইহি
লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইয়া দিলেন, ইউসুফ চিন্তা করো না, তারা শুধু তোমাকে কূপের ভিতরে ফেলাই নাই, বড় ধরনের 10টি অঙ্গীকার, বড় ধরনের 14টি অপরাধ তারা সংগঠিত করেছে। এই অপরাধগুলোর ব্যাপারে একদিন তুমি তাদের কাছে বর্ণনা করবে, কিন্তু তারা তোমাকে চিনবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই খাবার নেওয়ার জন্য মিশরে পৌঁছে গিয়েছেন। ইউসুফের সামনে খাবার চাচ্ছেন, ইউসুফ আমাদেরকে খাবার দাও। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইকে চিনে ফেলেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা তুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, আজকে তোমার সঙ্গে যে আচরণ তারা করেছে এই সংবাদ তুমি তাদেরকে একদিন দিবা। লা ইয়াশউরুন, কিন্তু তারা তোমাকে চিনবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেছেন 10 ভাইকে, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে নাই, বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি কোনো বাটি আছে? বলে হ্যাঁ আছে। বলে আমাকে একটা বাটি দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে একটা বাটি নিলেন, হাত দ্বারা তিনি বাটিতে আঘাত করলেন, ঠন ঠন করে বাটি বেজে উঠল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের সঙ্গে লাগায়া বলছেন, তোমাদের এই বাটি কি বলছে তোমরা কি জানো? বলে না, আমরা তো জানি না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের এই বাটি বলছে ইউসুফ নামী তোমাদের একজন ভাই ছিল। ও আল্লাহর বান্দারা, এই বাটি বলছে ইউসুফ নামী তোমাদের একজন ভাই ছিল। বাবার কাছ থেকে মিথ্যা ছলনা দিয়ে তোমরা তাকে নিয়ে গিয়েছো, কথাটা কি সত্য? তারা কোনো কথা বলে না, জবান বন্ধ হয়ে গিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাটিতে আঘাত করলেন। তাফসিরে ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে, তিনি আবার কানের সঙ্গে লাগায়া বললেন, এই বাটি আবারও বলছে তোমরা ওই ছোট্ট বালক ইউসুফকে কূপের ভিতরে ফেলে দিয়েছিলে। এরপরে তোমরা একটা ছাগল জবাহ করেছিলে, এই ছাগলের রক্তটা তোমাদের ওই ভাইয়ের জামার সঙ্গে লাগায়া বাবার কাছে তোমরা মিথ্যা কান্নাকাটি করেছিলে। 10 ভাই অবাক হয়ে গেল, আমাদের এই ঘটনাটা কেউ তো জানার কথা নয়, কিন্তু আমাদের বাটি তো সব তাদের কাছে বর্ণনা করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ এমন একদিন আসবে যেই দিন তুমি তাদেরকে চিনবে তো, কিন্তু তারা তোমাকে চিনবে না। সব ঘটনাগুলো তুমি তাদের কাছে বর্ণনা করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়া 10 ভাই চলে এসেছেন বাড়িতে। আল্লাহ কথাটা এইভাবে বর্ণনা করছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, রাত্রিবেলা 10 ভাই বাড়ির নিকটে এসে কান্না শুরু করে দিলেন, বলুন নাউযুবিল্লাহ। 10 ভাই বাড়ির নিকটে এসে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে বের হয়ে এসে সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছেন, হে আমার সন্তানীরা, তোমাদের গরু ছাগলের উপরে কি কোনো বাঘ আক্রমণ করেছে নাকি? তোমরা এভাবে কাঁদছো কেন? তারা বলছে, আমরা কাঁদবো না কেন? ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, হে আমাদের আব্বা, আমরা 10 জন কান্না করছি এই জন্য, আমরা ইউসুফকে রেখে আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম। ইউসুফ বসে আমাদের মালামালগুলো পাহারা দিচ্ছিল, হঠাৎ করে একটা নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে, বলুন নাউযুবিল্লাহ। আসলে কি ইউসুফকে খাইছে? ইউসুফকে ফেলে দেওয়া হয়েছে কূপের ভিতরে, কিন্তু তাদের কান্নার ধরনটা যেন এমন যে ইউসুফকে সত্যই যেন বাঘে খেয়ে ফেলেছে। এরা বলল, আনতা বিমুমিনিন লানা লাউ কুন্না সাদিকিন, হে আমাদের পিতা, আমরা জানি
আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। বলুন নাউযুবিল্লাহ। আসলে এখান থেকে বোঝা যায় সব কান্না কান্না নয়, কিছু কান্না রয়েছে অভিনয়ের কান্না। চোখে পানি থাকলেই এটাকে কান্না বলা যায় না। সব কান্না কান্না নয়, কিছু কান্না রয়েছে অভিনয়ের কান্না। আমি বোঝাতে গিয়ে বলি, এক লোক গোস্ত খাওয়ার খুব শখ, বাজার থেকে 1 কেজি গোস্ত কিনে এনে স্ত্রীকে বলছে সুন্দর করে ভাজতে ভাজতে কালো ভুনা করে ফেলে দাও, আমি গোসল করে এসে খাবো। স্ত্রী রান্না করতে করতে রান্না যখন হয়ে গেছে, এই গোস্তটা চাকতে চাকতে 1 কেজি গোস্ত সব খেয়ে ফেলেছে। স্বামী এসে জিজ্ঞেস করে কোথায় গোস্ত কোথায়? স্বামী লক্ষ্য করে দেখে স্ত্রী চুলার পারে বসে অঝোর নয়নে কাঁদছে। কাঁদো কেন? বলে কাঁদবো না কেন, বহুদিন পরে তুমি গোস্ত নিয়ে এসেছো, গোস্তর ভুনাটা করে আমি গোসল করতে গিয়েছি, এসে দেখি ওই যে তোমার বাড়ির মরা বিড়াল, এই বিড়ালটা সব খেয়ে ফেলেছে। বলুন নাউযুবিল্লাহ। বলুন তো এই কান্না কি আসলের কান্না না অভিনয়ের কান্না? আল্লাহর বান্দা পুরুষ মানুষ লক্ষ্য করে দেখলেন স্ত্রীর চোখে পানি দেখা যায়, কিন্তু মনে হয় যেন এটা আসল কান্না নয়। একবার বিড়ালের দিকে তাকায়, একবার স্ত্রীর চেহারার দিকে তাকায়, লক্ষ্য করে দেখে 1 কেজি বিড়াল যদি আমার 1 কেজি যদি গোস্ত খেয়ে ফেলে, তাহলে বিড়ালের পেটটা তো ওই রকম থাকার কথা নয়। স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী পল্লা পাথর নিয়ে আসো। স্ত্রী বলে তোমার মাথা খারাপ হলো নাকি, কি করবা তুমি? বলে বিড়াল মাপবো। বলে বিড়াল মেপে কি করবা? দেখি আমার 1 কেজি গোস্ত বিড়ালের পেটে না তোমার পেটে। বিড়াল 1 পাল্লায় তুলে দিয়েছে, আর 1 পাল্লায় তুলে দিয়েছে তার পাথর। ও দেখে আল্লাহরে 1 কেজি ওজন বিড়ালের হয় না, গোস্তর ওজন কোথায় গেল? বোঝা গেল মানুষের সব কান্না কান্না নয়, কিছু কান্না রয়েছে অভিনয়ের কান্না। 10 ভাইয়ের কান্না দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার কথাটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনার আমাদের কথা আপনি বিশ্বাস করবেন না, এই জন্য আমরা কিছু সাক্ষী প্রমাণ নিয়ে এসেছি। বলুন নাউযুবিল্লাহ। আমরা সত্যবাদী আমাদের কথায়, কিন্তু আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না এটা আমরা জানি, তবে আমরা কিছু সাক্ষী নিয়ে এসেছি। কি? এই যে ইউসুফের জামা আমরা নিয়ে এসেছি। 10 ভাই বুদ্ধিশলা পরামর্শ করে একটা ছাগল জবহ করে এই ইউসুফের জামায় ছাগলের রক্ত লাগিয়ে পিতার কাছে নিয়ে এসেছেন। বলুন নাউযুবিল্লাহ। এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা বাবার হাতে দেওয়া হলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা নিয়ে উপরের দিকে তুলে ধরে বলছেন, আহারে বনির বাঘ, তুমি কোন ভার্সিটিতে পড়েছো জানি না, কত রকমের তুমি ইঞ্জিনিয়ার, ইউসুফের কলিজা খালে, কিন্তু ইউসুফের জামা সামান্যতম ছিঁড়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ধরা পড়ে গেছে। মাওলানা ইমদাদুলকে খাইতে হলে আগে আমার এই আবা খাইতে হবে, তারপরে জুব্বা খাইতে হবে, তারপরে গেঞ্জি খাইতে হবে, তারপরে আমার কলিজা খাইতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের এই কান্না যে অভিনয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এটাকে প্রমাণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষ যত বড় ধরনেরই অপরাধ করুক না কেন, কোনো না কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতিশক্তিকে, তার ব্রেন শক্তিকে লোপ করে দিবেন। বোঝানোর জন্য বলছি, কয়েকদিন আগে আমাদের বগুড়া কারাগার থেকে 4 জন জেলের ভিতরে জেল, তার নাম হলো সেল। এই সেলের ভিতরে রাখা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে। সেখান থেকে এরা পালিয়েছে। আমি চিন্তা করলাম এদের ব্রেন তো কম নয়, কারণ ওর ভিতরে তো আমিও 26 দিন ছিলাম। তো
দেখলাম এরা ছাদ কেটে বেরিয়েছে। এরপরে ধরা পড়লো কেন? আমি চিন্তা করলাম যে এত বুদ্ধি আল্লাহ তাআলা তাদের ভিতরে দিলেন, এরা বের হলো বিভিন্ন কৌশলে, এরপরে চেলোপাড়া এসে ধরা পড়লো। কারণ কি? আমি পরবর্তীতে ঘটনাটা শুনে আশ্চর্য হলাম, এদের পাপ এদেরকে পাকড়াও করেছে। বলুন সুবহানাল্লাহ। এই সকল আসামিরা ছিল কাহালুর ৬ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রকে, জ্বলন্ত একজন মানুষকে, জীবন্ত একজন মানুষকে জ্বলন্ত একটি ইটার ভাটাই দিয়ে এরা পুড়ে মেরেছিল। আমি যখন এই ঘটনাটা পত্রিকায় পড়েছিলাম, আল্লাহর কোরআন নিয়ে বলছি, আমি তখন কান্না করেছিলাম। ছেলেটিকে অপহরণ করা হয়েছে, বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাওয়া হয়েছে, ৫ লক্ষ টাকা দিলে তোমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে। ছেলেটির মাধ্যম দিয়ে ফোন দেওয়া হয়েছে। ছেলেটি কান্না জড়িত কণ্ঠে বাবাকে বলছে, বাবা তোমরা এদেরকে টাকা দাও, না হলে আমাকে মেরে ফেলবে। বাবা টাকা দিয়েছেন, তারা টাকাটা হস্তগত নিয়েছেন, ছেলেটাকে ছেড়ে দেওয়া হবে। তার একজন চাচা জিজ্ঞেস করছে, তুমি কি আমাকে চেনো? বলে, হ্যাঁ চিনি, আপনি তো আমার চাচা হন। তখন তাদের পরিকল্পনাটা অন্যদিকে চলে গিয়েছে, একে রাখা হবে না। তাদের নিজস্ব ইটের ভাটা ছিল, সেই ইটের ভাটায় তাকে পুড়িয়ে মারা হয়েছে। বুঝাতে চাচ্ছিলাম, একজন মানুষ যত অপরাধ করে যত বড় বুদ্ধিমান হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো একটা জায়গায় তাদেরকে পাকড়াও করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই বড় বুদ্ধিমান ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে এত বুদ্ধি দান করেছিলেন। 10 ভাই রাস্তা দিয়ে যাচ্ছেন, জমির একটা আইল দিয়ে যাচ্ছেন, 10 ভাই লাইন ধরে চলছেন। হঠাৎ করে মাঝখানের একজন ডেকে বলল, ভাই রে, এই জমির আইল দিয়া কিছু আগে একটা গরু গিয়েছে, গাভী গিয়েছে। মাঝখানের একজন বলে, সেই গাভীটা 9 মাসের গাভীন গরু। সামনের জন বলে, এটা শুধু একটা গাভী নয়, 9 মাসের গাভীন গরু নয়, এই গাভীন গরুটা তার একটা চোখ কানা। এই রকম একটা গরু একটা লোকের হারিয়ে গিয়েছে। তিনি গরুটা তালাশ করছিলেন, খোঁজ করছিলেন। হঠাৎ করে এদের কথোপকথন শুনে সামনে এসে দাঁড়িয়ে বললেন, আমার গরুটা বের করে দাও। বলে, কিসের গরু? বলে, তোমরা যে গরুর বর্ণনা দিলা, এরকম একটা গরু আমার হারিয়ে গিয়েছে। এরা বলে, মিয়া সাবধানী কথা বলিও, আমরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরা কখনো চোর নয়। বলে, চোর যদি না হবে রাজদরবারে চলো, বিচার করে তোমরা নির্দোষ প্রমাণ করো। সংক্ষেপে বলছে, নিয়ে যাওয়া হলো রাজদরবারে। রাজা বলছে, জীবনে অনেক বিচার করেছি, কিন্তু এরকম বিচার তো আমি কোনো দিন দেখি নাই। এদেরকে আগে নাস্তা করতে দাও। তাদেরকে নাস্তা করতে দেওয়া হলো। আর বাদশাহ তাদের অবস্থাগুলো, কথাগুলো শোনার জন্য কান পাতালেন। তারা রুটিগুলো খাচ্ছে। হঠাৎ করে একজন ডেকে বলছে, ভাই রে, এই রুটিগুলো যেই মহিলা বানাচ্ছেন তার মাসের অসুখ চলছে। আর একজন বলল, চুপ কর, এর চাইতেও বড় ধরনের একটা ঘটনা এর ভিতরে লুকায়িত আছে। বলে, কি ঘটনা? বলে, আমরা যে রাজার কাছে এসেছি, বাদশার কাছে এসেছি, সে তো একজন জারজ সন্তান, তার বাবার কোনো পরিচয় নাই। একজন মানুষ সব মেনে নিতে পারে, কিন্তু তার বাবার পরিচয় নাই, এই কথা কেউ মেনে নিতে চায় না। রাজার ব্যাপারে সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে, কিন্তু ভয়ে কেউ বলে না। ওদেরকে বললেন, চুপ করো। এদের কাছে এসে জিজ্ঞেস করছে রাজা, আচ্ছা তোমরা যে রাস্তা দিয়ে যেতে যেতে একজন বললা যে এদিক দিয়ে গাভীন একটা গরু গিয়েছে, গাভী গরু গিয়েছে, কেমনি বুঝলা? বলল, রাজামশাই, আমরা যখন পথ চললাম লক্ষ্য করে দেখি ঘাসগুলো খেয়েছে। যেই ঘাসগুলো খেয়েছে সেই ঘাসগুলো গোড়া পর্যন্ত খাওয়া। আমাদের মেধার ভিতরে ঢুকে গিয়েছে, একটা গাভী যখন ঘাস খায় তখন গোড়া পর্যন্ত খায়। বলুন সুবহানাল্লাহ। কেমনি বুঝলা এটা 9 মাসের গাভীন? বলে, আমরা লক্ষ্য করে দেখলাম গরুটা যখন হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে গিয়েছে, তার সামনের পায়ের চাইতে পিছনের পাটা পিছনের দিকে একটু ডাবা বেশি। এজন্য আমরা বুঝেছি গরুটা গাভীন হবে, এই জন্য তার পিছনের পাটা ডেবে গেছে বেশি।
কানা গরু তোমরা কেমনি বুঝলা? বলো আমরা বুঝলাম এই জন্য, আইলের দুই ধারেই ছিল ঘাস, কিন্তু গরুটা একদিকের ঘাস খেয়েছে আর একদিকের ঘাস খায় নাই। এখান থেকে আমরা বুঝে নিয়েছি গরুটা কানা ছিল, এজন্য অপরের দিকের ঘাসটা দেখতে পারে নাই। এই যে রুটি আমার বাড়িতে তোমাদের সামনে দেওয়া হয়েছে, যেই মহিলাটা রুটিটা পাক করছিলেন, ভাজতেছিলেন, তার অসুখ চলছে, তোমরা কেমনে জানলা? বলে আমরা যখন রুটিটা খাচ্ছিলাম দেখলাম রুটিটা কোথাও মোটা, কোথাও চিকন, কোথাও পুড়ে গেছে, কোথাও সিদ্ধই হয় নাই। এখান থেকে আমরা বুঝে নিয়েছি রুটিটা যিনি প্রস্তুত করছেন তার একটা বড় ধরনের সমস্যা চলছে, আর মেয়েদের বড় ধরনের সমস্যা বলতে এইটাকেই বুঝায়। বলে তোমাদের সব কথা মানলাম, আমার ব্যাপারে তোমরা এরকম কথা বললা, তার কারণটা কি জানলে কেমনি? বলে রাজামশাই আমরা এই কথাটা এই জন্যই জেনেছি, কারণ আমরা আপনার দরবারে আসার পর থেকে আমাদের সঙ্গে আপনি দেখা করেন নাই। আমরা মেহমান, আপনি মেজবান, মেহমানের সঙ্গে মেজবান দেখা করবে, এটা প্রত্যেকটি নবীর সুন্নাত। আপনি যখন এই সুন্নাত লঙ্ঘন করেছি, আমরা বুঝে নিলাম আপনার কোনো এক জায়গায় সমস্যা আছে, আর সবচাইতে বড় সমস্যা আপনি হলেন একজন জারজ সন্তান। বুঝাতে চাচ্ছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা এত বুদ্ধিমান ছিলেন, আইডিয়াতে যা বলতেন তা সত্য হয়ে যেত। কিন্তু ভাইকে কূপের ভিতরে ফেলে দিয়া, জামায় রক্ত লাগাইয়া দিয়া বাবার কাছে নিয়ে আসছেন, বাগে খেয়েছে এই কথা বলবেন, জামাটা একটু কাটা ছিঁড়া ফাটা করবেন, এই বুদ্ধিটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধার ভিতরে দেন নাই। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার ভিতরে 3টা হাকিকত ছিল। এই জামা শুধু জামা নয়, জামার ব্যাপারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টা সাক্ষী লুকায়িত রয়েছে। তিনি যখন জুলাইখার ব্যাপারে বিচার সালিশ চলছিল, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমী পড়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তাকে আল্লাহ দান করেছিলেন। জুলাইখা যখন ইউসুফের প্রেমী পড়ে গেলেন, মহিলারা সব কটূক্তি করল, আহারে দাসীর সঙ্গে জুলাইখা প্রেম করে, মান সম্মান কি আর থাকে? জুলাইখা বলল, মহিলারা তোমরা আমার সমালোচনা করছো, তোমাদের হাতে সবার হাতে একটা করে লেবু দেওয়া হলো, একটা করে চাকু দেওয়া হলো, আর বলা হলো ইউসুফ যখন তোমাদের সামনে যাবে তোমরা সবাই এই লেবুটা কেটে তোমরা আমাকে দেখাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদের সামনে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন, সব মহিলারা লেবু কাটতে গিয়া ইউসুফের চেহারা দেখতে দেখতে নিজের আঙ্গুলগুলো কেটে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে যেই মহিলারা নিজের হাত কেটেছিল, এরা যদি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতো, তাহলে এরা কলিজা কেটে ফেলতো। বলুন আলহামদুলিল্লাহ। তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমাদের নবীর চেহারা আল্লাহ আরও বেশি সুন্দর করেছিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমী পড়ে গেলেন, ঘর জুলাইখা জানলা দরজা বন্ধ করে দিয়ে ইউসুফকে ডাকলেন, কাম হেয়ার, কাছে আসো, তোমার মনোবাসনা পূরণ করো। আল্লাহর নবী তখনও হন নাই। তখন দেখলেন জানালা দরজা সব বন্ধ, কিন্তু আমাকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। দৌড় দিলেন দরজার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দরজাগুলো খুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আজিজে মিশর অর্থমন্ত্রী সামনে এসে পড়ে গেলেন, ইউসুফ দৌড়াও কেন? বলে আপনার স্ত্রী আমাকে ধাওয়া করেছে। জুলাইখা বলল, তুমি এমন একটা দাস রেখে দিয়েছ যে আমার সঙ্গে অপকর্ম করতে চায়, নিজে দোষ করে অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এটা শুধু বর্তমান সময়ে নয়, এটা সেই সময়েও ছিল। বলুন নাউজুবিল্লাহ। ছোট্ট একটা বালক নিয়ে আসা হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বালক যা বলবে আমি তাই সেই আইনটাই মেনে নিব। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বালক বলল, শোনো তোমরা ইউসুফের কাপড় দেখো, যদি পিছনের দিকে যদি কাপড় ছিঁড়া থাকে
তাহলে জুলাইখা দোষী হবে। আর যদি সামনের দিকে সিরা যদি ইউসুফের জামা থাকে তাহলে ইউসুফ দোষী হবে। ছোট্ট বালক ঘোষণা দিলেন যে তোমরা ইউসুফের কাপড় দেখো, তার কাপড়টা পিছনের দিকে ছিঁড়া না সামনের দিকে ছিঁড়া। লক্ষ্য করে দেখা গেল পিছনের দিকে ছিঁড়া। ইউসুফ দৌড়াচ্ছিলেন, জুলাইখা পেছন থেকে তার জামাটা টেনে ধরে তার জামাটা ছিঁড়ে ফেলেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা সেদিন সাক্ষী দিয়েছিল ইউসুফ পবিত্র। বলুন সুবহানাল্লাহ। যেই বালকটা এই পবিত্রতা ঘোষণা করেছিলেন, একটু কান লাগায়া শুনুন, তিনি মিশরে ইউসুফের কাছে খাবার নিতে এসেছেন। ইউসুফ তুমি আমাকে খাবার দাও। তাকে কিছু খাবার দেওয়া হলো, যার পরিমাণ ছিল 14 কেজি। লোকটা বলল আবার দাও। আরও 14 কেজি দেওয়া হলো, হয়ে গেল 28 কেজি। আরও 14 কেজি দেওয়া হলো, হয়ে গেল 42 কেজি। এরপরে লোকটি বলে ইউসুফ আরও দাও। হযরতে ইউসুফ বললেন ভাই রে, তোমাকে একবার দুইবার তিনবার দিলাম, আরও কয়বার দিব বলো, আরও তো লোকজন রয়েছে। লোকটি বললেন ইউসুফ আমি যদি তোমার ঘটনাটা পুরা ঘটনাটা যে বলি, আমি কে লা আরিফুকা, তুমি তো আমাকে চেনো না। আমার পরিচয় যদি তুমি জানো, তুমি শুধু একবার দুইবার তিনবার নয় 100 বার তোমার ভান্ডার থেকে আমাকে খাবার দিবা। বলে তুমি কে? বলে আমি হলাম সেই শিশু সন্তান, যেই শিশু সন্তান জুলাইখার সামনে তোমার পবিত্রতা বর্ণনা করেছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জুলাইখার সামনে ছোট্ট একটা বালক তোমার পবিত্রতা ঘোষণা করেছিল, আমি হলাম সেই সন্তান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 1 নয় 2 নয়, তাকে অনেকগুলো সম্পদ দেওয়া হলো, যার পরিমাণ ছিল 105 মণ। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, আল্লাহওয়ালারা বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা করে একজন মানুষ যদি 14 কেজি থেকে 105 মণ সম্পদ পায়, একজন নামাজি দৈনিক 5 বার রুকু সেজদায় যদি আল্লাহর তাসবিহ বর্ণনা করে, পবিত্রতা বর্ণনা করে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, তারকে আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ নিয়ামত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম ইউসুফের জামার সঙ্গে 3টি ঐতিহাসিক ঘটনা রয়েছে। ভাইরা জামাটা নিয়ে এসে বাবার কাছে মিথ্যা অজুহাত দেখিয়েছিলেন। নাম্বার 3, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে জামাটা দিয়ে বললেন, বাবার কাছে গিয়া এই চোখের উপরে আমার জামাটা তোমরা লাগাইয়া দিও, বাবা দৃষ্টিশক্তি ফিরে পাবে। বলুন আলহামদুলিল্লাহ।